বর্তমানে মেয়েরা ছেলেদের তুলনায় কোনো অংশেই কম নয়। ছেলেদের মতো মেয়েরাও বিভিন্ন টেস্টে উত্তীর্ণ হয়ে আর্মিতে জয়েন করছে। তবে আপনি এটা অবশ্যই জানেন যে ট্রেনিং শুরুর পূর্বে মেডিকেল টেস্ট করা হয়। কারো যদি কোনো শারীরিক সমস্যা বা রোগ থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সে বাদ পড়ে। এসব নিয়ম সকলেরই জানা, কিন্তু আপনারা জানেন কি আর্মি মেডিকেল টেস্টে মেয়েদের কি কি টেস্ট করা হয় আর কিভাবেই বা এই টেস্টগুলো করা হয়? জানলে চোখ কপালে উঠবেই। তো চলুন শুরু করা যাক ভিডিও। মেয়েদের ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রথমেই মাপা হয় তার হাইট, আর আপনার হাইট হতে হবে কমপক্ষে 5 ফিট 1 ইঞ্চি। এরপর আপনার ওজন মেপে দেখা হবে, আর হাইট অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা সেটাও চেক করা হবে। এরপর আপনার বুক মাপা হবে, আর আপনার বুকের মাপ হতে হবে নরমালি 28 ইঞ্চি থেকে ফোলানোর পর 30 ইঞ্চি। এরপর আপনার হার্টবিট আর ব্লাড টেস্ট করা হবে, দেখা হবে আপনার হার্টবিট কম কিংবা বেশি আছে কিনা। এরপর হবে চোখের পরীক্ষা। আপনি যদি চশমা ব্যবহার করেন তাহলে তার পাওয়ার যদি -2.5 পর্যন্ত হয় বাদ দেওয়া হবে। আর আপনার চোখের কালার বা ভিশন টেস্ট করা হবে। এরপর আপনাকে দাঁড় করানো হবে এবং দেখা হবে আপনার 2 পায়ের গ্যাপ ঠিক আছে কিনা। যদি 2 পায়ের হাঁটু একসঙ্গে লেগে থাকে তাহলে আর্মিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরপর আপনার পায়ের পাতা চেক করে দেখা হবে, আর পায়ের পাতা যদি সমান হয় মানে ফ্ল্যাট ফুট হয় তাহলে আপনি কোনোদিনই আর্মিতে জয়েন করতে পারবেন না। এরপর ব্লাড স্যাম্পল নেওয়া হবে, দেখা হবে আপনার কোনো কঠিন রোগ আছে কিনা। এরপর আপনার ইউরিন টেস্ট করা হবে এবং দেখা হবে আপনার মূত্রনালীতে কোনো ইনফেকশন আছে কিনা। এরপর ফুল বডি এক্সরে করে দেখা হবে শরীরের কোনো অংশে হাড়গোড় ভাঙা আছে কিনা, আর যদি থাকে তাহলে বাদ দেওয়ার সম্ভাবনাই বেশি। এরপর আল্ট্রাসাউন্ড করা হবে এবং দেখা হবে আপনার টিস্যু এবং অর্গান ঠিক আছে কিনা। এবার আপনার শ্রবণ শক্তি পরীক্ষা করে দেখা হবে আপনি ঠিক মতো শুনতে পান কিনা, কানের মধ্যে কোনো রোগ আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে বাদ দেওয়া হতে পারে। এরপর আপনার বডি মার্ক মানে আপনার শরীরের কোনো অংশে ট্যাটু বা অপারেশনের দাগ আছে কিনা সেটাও চেক করে দেখা হবে নাকের হাড় ভাঙা আছে কিনা, নাকে কোনো রোগ আছে কিনা। যদি থাকে তাহলে আপনি বাদ পড়বেন। এরপর আপনার দাঁত পরীক্ষা করে দেখা হবে যে কোনো দাঁত ভাঙা আছে কিনা বা তার রিপ্লেস করা আছে কিনা। যদি থাকে আর্মিতে আপনার নো চান্স। এ তো গেল মহিলাদের মেডিকেলের নর্মাল টেস্ট। এবার যে টেস্টগুলো করা হয় তা কিন্তু আপনার অজানা। রীতিমতো প্রেগন্যান্সি টেস্ট করা হয়, যেটা হয়তো আপনি জানেন না। যদিও প্রেগনেন্ট হওয়া পুরো দুনিয়ার কাছে খুশির সংবাদ, কিন্তু আর্মিতে উল্টো। এজন্য আপনার আল্ট্রাসাউন্ড এবং ইউরিন টেস্ট করা হবে। যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে তৎক্ষণাৎ আপনাকে বাদ দেওয়া হবে। এবার আপনার ব্রেস্ট টেস্ট করা হবে, দেখা হবে সেখানে ক্যান্সারের জীবাণু আছে কিনা এবং স্বাভাবিকের থেকে সেটা বড় কিনা। যদি হয় তাহলে আর্মিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। আপনি এই টেস্টে উত্তীর্ণ হবার পর আপনার পেছনের দিক চেক করা হবে, অর্থাৎ মেডিকেল ডাক্তার আপনার পেছনে টর্চ মেরে দেখবে যে সেখানে কোনো সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে অর্থাৎ পাইলস বা এই ধরনের সমস্যা, তাহলে আপনি বাদ পড়বেন। এছাড়া মহিলাদের আর্মি মেডিকেল টেস্টে অনেকেই বলেন যে মহিলাদের ভার্জিনিটিও টেস্ট করা হয়। বাস্তবে এ ধরনের টেস্ট করা হয় না। আপনি আর্মিতে যাবার জন্য যদি কোনো ট্রেনিং সেন্টার বা সাপোর্ট সেন্টারে থাকেন আর সেখানে আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি ভার্জিন কিনা, তাহলে তা বলার কোনো প্রয়োজনই নেই, কারণ সেটা জানলে সে আপনার ফায়দা ওঠাতেও পারে। আপনার পুরো অধিকার আছে আপনার পার্সোনাল লাইফে অ্যাক্টিভ থাকার। তাই যদি আপনার ট্রেনিং সেন্টার বা সাপোর্ট সেন্টারে আপনাকে এ সম্বন্ধে জিজ্ঞেস করা হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। কৌশলে এড়িয়ে যাবেন, সেটাই বরঞ্চ ভালো হবে। তো বন্ধুরা, আসলে ফিজিক্যাল ফিটনেস টেস্টের কোনো অংশই বাদ পড়ে না মহিলাদের ক্ষেত্রেও। ছেলেদের ক্ষেত্রে যেমন কঠোরভাবে পরীক্ষা করা হয়, আর্মি ক্যাম্পে মেয়েদেরকেও একইভাবে পরীক্ষামূলক পদ্ধতির মধ্য দিয়েই যেতে হয়। তারপরেই একজন নারী হয়ে উঠতে পারেন গর্বিত আর্মি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।